হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখো তোমাদের সাথে কী শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ছোট বড় সবাই খুব ভালোবাসে। এটা বেশ একটা অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা, আর খেতে দারুণ লাগে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে আমার এই রেসিপিটা। এটা কিভাবে খুব সহজে একটু তেল মশলা কম দিয়ে এই বাঁধাকপির তরকারিটা রান্না করছি, তার জন্য চলো দেখো। তা দেখো, আমি একটা রুই মাছের মাথা, এটাকে আমি ভালো মতন ধুয়ে ধুয়ে আস্তে সবই ভালো মতন নুন হলুদ মাখিয়ে এটাকে এবার লাল লাল করে ভেজে নেব। তাই মাছের মাথাটা ভাজতে ভাজতে দেখো পাশে আমি রান্না করছি রুই মাছের ঝোল। এটা কোয়াশ আর আলু দিয়ে গোলমরিচ আর জিরের গুঁড়ো দিয়ে এটা মাছের ঝোলটা, কিন্তু এটা কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কোনো মশলা কিছু না। এটা কোয়াশ আর আলু দিয়ে মাছের ঝোলটা পাতলা, এটা খেতে দারুণ লাগে। আর সাথে শুধু টমেটো আছে, টমেটোটার জন্যই রঙটা এতটা সুন্দর। তেল নামমাত্র একদম। এই মাছের ঝোলটা হয় আমার দিদির ছেলে আসলে, আমার দিদির ছেলে একটু তেল মশলা খাওয়া বারণ, কোনো কাঁচা লঙ্কা মানে কোনো লঙ্কাই খাবে না, তা ওর জন্য আমার গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছের ঝোল রান্না করতে হচ্ছে। তা মাছ মাংস সব কিছুই গোলমরিচের গুঁড়ো দিয়ে হয়। তার পাশেই দেখো আমার এই মাছের ঝোলটা করতে করতে আমার মাছের মাথাটা কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি। তা উল্টে দিয়ে এবার দেখো মাছের মাথাটা কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা নামিয়ে নেব। তা জানো তো বন্ধুরা, ও আসলে আমার খুব খারাপ লাগে। ওকে আমরা এত তেল মশলা দিয়ে এত কিছু খাই, সেটাও খায় না। একদিকে ভালো তেল মশলা না খাওয়া, কিন্তু ও তেল মশলা খায় না জানো তো বন্ধুরা। ও শুধু গোলমরিচের গুঁড়ো আর জিরে বাটা দিয়েই খায়। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এটা শুধু কালারটা এসছে শুধু তোমার টমেটোর জন্য, জানো তো বন্ধুরা। দেখো কালারটা কিন্তু দারুণ। আর আমার না জিরে এই গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। এবার বাঁধাকপিটা বসানোর জন্য দেখো মাছের মাথাটা তুলে একটু তেল দিয়ে আমি এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আমি গোটা সাদা জিরে। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এক এক করে মশলা দিচ্ছি। তা বন্ধুরা দেখো, আমি কিন্তু সব কিছু আমার তৈরি করা হয়ে গেছে, আমি সেগুলো তোমাদের দেখাতে পারিনি। তা আমার এটা আমি ওর মশলাটা একটু ভাজা হয়ে গেছে ভালো, তারপর আমি দিয়ে দিলাম আলুগুলো যে কেটে রেখেছি টুকরো টুকরো করে, সে আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করেই ভেজে নেব। তা বন্ধুরা, তোমরা কিন্তু সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখো, আর ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কীরকম লাগে। তা বন্ধুরা, তোমরা কিন্তু কেউ লাইক না করে যাবে না, সবাই একটা লাইক অন্তত করেই দিয়ে যাবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নেবে, সেটা তোমরা ভালো করেই জানো। তা দেখো বন্ধুরা, আমার এর মধ্যে কি মশলা দেবো। আমার এর মধ্যে মশলা আমি আগে থেকে পেস্ট করেই নিয়েছি। এর মধ্যে আছে আমার পেঁয়াজ, আদা আর টমেটো, আর আছে কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তা এইগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এগুলো আমার যেহেতু আমি তখন লাইভে ছিলাম, আমার শেয়ার করা হয়নি। তা ফোনটা আমার আটকা ছিল, তার জন্য আমি আর ভিডিও করিনি। এগুলোকে আমি পুরো তৈরি অবস্থা তোমাদের দেখাচ্ছি। দেখো ওই মশলাটার মধ্যে আমি যেহেতু পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করেছি, টমেটো পেস্ট করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, সাথে হলুদের গুঁড়ো। তা একবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আমি। তা বন্ধুরা দেখো, এবার আমি মশলাটাকে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এবার কষাবো। দিয়ে দিলাম একটু চিনি। একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না বাঁধাকপির তরকারিতে, সে মাছের মাথাতে করি বা এমনি নিরামিষ রান্না করি, একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর যাদের নাকি মিষ্টি খাওয়া বারণ তারা স্কিপ করতে পারে, তারা মিষ্টিটা না দিলেও হয়। এবারে আমি ভালো করে একটু কষাবো। যখন নাকি তেলটা ছেড়ে আসবে তখন আমি বাঁধাকপিটা এর মধ্যে দেবো। আর বন্ধুরা, আমার কিন্তু বাঁধাকপিটা কেটে মানে ধুয়ে কেটে আমার একবারে আমি একটু নুন দিয়ে জলটা একটু ভাপিয়ে নিয়েছি। তা আমাদের বাড়িতে একটু বাঁধাকপি বলো ফুলকপি বলো রান্না করলে আমি ভাপ দিয়ে জল ফেলে নিই। তা আমার এই বাঁধাকপিটা তাই হয়েছে, আমি একবারে ভাপ দিয়ে ভালো মতন জল ফেলে দিয়েছি। তা আমাদের ঘরে না হলে খাবে না কেউ। তা বন্ধুরা, তাহলে কী বলতো, গ্যাস অম্বলটা হয় না, তার জন্য আমরা ভাপ দিয়ে জল ফেলে দিই। ভাপ না, শুধু মানে ভালো করে ফুটিয়েই নিই। বাঁধাকপি বলো ফুলকপি বলো সব কিছু ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দিই।
তাই এবার দেখো মশলাটা কষে ভালো করে আমি বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়েবো, বাঁধাকপির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি। দেখো বাঁধাকপিটা আমি নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম একটু। তো এবার ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই জল বেরিয়ে এসছে। তা আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ভালো মতন একটু ঘেটে। দেখো আমার না জানো তো বন্ধুরা, বাঁধাকপিতে মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে না আমার, কিন্তু বাঁধাকপি তোমার কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশ রঙটা আমার খুব ভালো লাগে। ওই যে বাঁধাকপির রঙটা হবে লাল লাল, সেটা আমার ভালো লাগে না। তাই জন্য আমি বাঁধাকপি সবসময় আমি তোমার কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। এটা যেন আমার ছোটোবেলার থেকে আমার এটা খুব ভালো লাগে। বাঁধাকপিতে কাঁচা লঙ্কা দিয়ে হবে আর কালারটা খুব সুন্দর লাগে, বেশ একটু হলদে হলদে সাদাটে ভাব থাকে। আমার দেখো বাঁধাকপিটা ভালো মতন মশলাটা কষিয়ে এসছে, আমি তাই মাছের মাথাটা এর মধ্যে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা ভালো করে একটু ভেঙে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিন্তু বাঁধাকপিটা বেশ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা হলো শাহি গরম মশলা, এর মধ্যে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার দেবো ঘি, আর এই ঘিটা কিন্তু আমার ঘরে পাতা একদম খাঁটি ঘি, এর মধ্যে কোনো ভেজাল নেই। তা ঘিটা যেহেতু খাঁটি ঘি একদম আমার ঘরে পাতা, আমি একদম অল্পই ঘিটা দিয়েছি, বেশি দিইনি। তা ঘিটা দিয়ে এবার ঘি গরম মশলাটা দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ভালো মতন নাড়া দিয়ে এবার বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন একটা অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির তরকারি হয়েছে। এটা দারুণ মানে একটা গন্ধ বেরিয়েছে, মাছের মাথাতে বাঁধাকপি, তারপরে আবার ঘি গরম মশলা, অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। বন্ধুরা দেখো আমার কিন্তু বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা দেখো এরকম ধরনের একটা বাঁধাকপির তরকারি গরম গরম ভাত বলো আর গরম গরম রুটি বলো, এটা কিন্তু দারুণ লাগবে খেতে, সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তা জানো তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কাছে বলিনি, এটাতে আমি নুন দিতে ভুলে গেছিলাম। পরে হঠাৎ মুখে দিয়ে দেখে নুনটা দেওয়াই হয়নি একদম, সেই যে আলু ভাজার সময় নুন দিয়েছি আর নুন দিইনি। তা বন্ধুরা পরে দেখি নুনটা পরে আবার দিয়েছি একটু। তা বন্ধুরা তোমাদের কাছে আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর যারা নাকি বাঁধাকপির তরকারি খেতে ভালোবাসে তাদের কিন্তু দেখে কিন্তু সত্যিই জিভে জল চলে আসবে। একটা দারুণ একটা টেস্টি রেসিপি। তা বন্ধুরা তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা যদি আমার বন্ধু হয়ে না থাকো, আমার বন্ধু হয়ে পাশে থেকো। তা বন্ধুরা আজকের মতন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তা পাশে থেকো, টাটা।